ইউজুয়ালি আমি ফুড ব্লগার, রোস্টার বা সোশ্যাল ইনফ্লুয়েন্সার, ছাপড়ি এদেরকে নিয়ে বিশেষ একটা কিছু রোস্ট করি না। বাট দুজনকে নিয়ে না বললেই নয়। একজন হচ্ছে ফুডি গ্রেট বলে একজন আছেন। তিনি মোস্ট প্রবাবলি হাওড়ার দিকে কোনো একটা জায়গা করে থাকেন। তো নিজেকে বড় মাপের একজন সোশ্যাল ইনফ্লুয়েন্সার, কন্টেন্ট ক্রিয়েটার মনে করেন। তো বাজারে গেছেন, মাছওয়ালার সঙ্গে তার বাকবিতণ্ড লেগেছে। মেবি 140 টাকা বাকি রেখেছিলেন কোনো মাছওয়ালার কাছে। তো যখন বাকি নিয়ে গেছে মাছটা নেওয়ার সময় তো তার দেখা উচিত যে সে মাছটা ভালো দিচ্ছে, খারাপ দিচ্ছে। একে তো বাকিতে নিয়েছে। তারপর মাছওয়ালা মেবি টাকা পায়নি, কয়েকজনকে বলে বেরিয়েছে কিনা, সেটাকেও দেখতে যাচ্ছে কিনা জানি না। বাট তিনি সেটার ভিডিও তুললেন, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন, নিজেকে বড় মনে করলেন। তারপর কি দাঁড়ালো? মাছওয়ালার রেপুটেশন গেল কি গেল না, বয়োজ্যেষ্ঠ, দাদা জ্যেষ্ঠ একজন বয়স্ক মানুষের সাথে দুর্ব্যবহার করলো। করে টোরে দেখা গেল তিনি বললেন যে আমার ভুল হয়ে গেছে। তিনি আবার সেটার কনফেস করে বলেছেন আমার ভুল হয়ে গেছে, ওভাবে কথা বলাটা আমার উচিত হয়নি, ক্ষমা প্রার্থী হয়ে আবার একটা ভিডিও করতে গেছেন। মানে ফার্স্টে তেজের ঠেলায়, রাগের ঠেলায় নিজেকে বড় সোশ্যাল ইনফ্লুয়েন্সার, এমনও নয় যে প্রচুর সাবস্ক্রাইবার আছে, তাও না, মোস্ট প্রবাবলি 54 ইয়া এরকমই সামথিং 65K সাবস্ক্রাইবার আছে। তাতেই একেবারে বিশাল কিছু মনে করেছে। মানে যাই হোক, আলটিমেটলি তো ফুড ব্লগার, বিভিন্ন জায়গায় ফুড রিভিউ করতে যায় এবং ফুড রিভিউ করার নাম করে তার প্রচুর কানেকশানস ক্রিয়েট হয়েছে। যাই হোক, ফুড রিভিউ করা মানে ম্যাক্সিমাম টাইমস তারা নর্মালি উইদাউট পেমেন্টই তারা জাস্ট প্রমোশনের নাম করে তারা বিভিন্ন প্লেট সাফাই করে আসে। তো সেরকমই একজন ফুড ব্লগার, ফুডি ক্রিয়েট, তিনি গেছেন, গিয়ে একজন মাছওয়ালার সাথে দুর্ব্যবহার করেছে। এর আগেও অনেক কন্ট্রোভার্সি তৈরি হয়েছিল তার বাড়ির লোককে নিয়ে। বিভিন্ন জায়গায় তারা নাকি টাকা পয়সা তোলার নাম করে এরকম প্রচুর কাজকর্ম করে বেরিয়েছে। এবারেও তাই করেছে। এবং অন্য কোনো রোস্টার বা কেউ যদি তার সমালোচনা করে, তাদের এগেনস্টে পুলিশে কেস দেওয়ার হুমকি টুমকিও দিয়ে থাকে। তো যাই হোক, এরপর তিনি কনফেস করলেন, করে বললেন তার যেটা ঘটেছে সেটা নাকি তার উচিত হয়নি, ভুল হয়ে গেছে। নিজেই গেছিলাম তার কাছে ক্ষমা প্রার্থী হয়ে। থেকে বড় আমার যে কথাটা বলা হয়েছে আমার টোনটা ভালো ছিল না। দেখো, আমি নিজেই গেছিলাম তার কাছে ক্ষমা আমার প্রার্থী। টোনটা ভালো ছিল না। সত্যের জয় সব সময় রয়েছে, ভয়ের কি আছে? তোমরা আছো তো পাশে। একবার সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে দেওয়ার পর সেটাকে নিয়ে আবার রিকনফেস করে নিজের ইমোশন বা নিজের গুডউইলটাকে বাঁচানোর জন্য যে ক্ষমাপ্রার্থী হয়ে যেটা করলাম সেটা ভুলে গেছে, হয় না, জানেন তো। সোশ্যাল মিডিয়াতে এমনি আজকে যেটা সেটা মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে। তো এমনিতেই প্রচুর কন্ট্রোভার্সি চলছে চারদিকে। আরেকজন আছে ডিজে অরুণ, সে তো নিজেকে বড় হনু মনে করে, মানে মনে হচ্ছে যেন বাংলা ইন্ডাস্ট্রি, সিনে ইন্ডাস্ট্রি, টেলিভিশন ইন্ডাস্ট্রি তার জন্য খেয়ে পড়ে বেঁচে আছে। তাকে বানিয়েই সবাই সিনেমা বানাচ্ছে, তার জন্য সব কিছু চলছে। একটা লোক পেটাই পরোটা বিক্রি করতো, সেখান থেকে ফুড ব্লগাররা তাকে একেবারে আকাশে